গুড মর্নিং সবাইকে। তো এটিকেট বলে একটা জিনিস আছে যেটাকে বলা হয় বাংলাতে আদব কায়দা। তো এই আদব কায়দা না ভীষণ গুরুত্বপূর্ণ শেখাটা। তো এই আদব কায়দাটা প্রথমে আমরা ফ্যামিলি থেকে শিখি। অবশ্যই বাবা মা একজন বড় টিচার, কিন্তু তারপরেও আমরা যদি আদব কায়দা কারোর কাছ থেকে শিখে থাকি সেটা হচ্ছে টিচার, এবং তারপরে আমাদেরকে যদি কেউ আদব কায়দা শিখিয়ে থাকে তো সেটা হচ্ছে আমাদের সমাজের লোকজনরা, মানে তারা ফ্রিতেই আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, আমার একটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে আমি প্রাইমারি স্কুলে পড়তাম এবং ওখানে ক্লাস 4 পর্যন্ত ছিল। তো একজন টিচার ছিলেন সুদাম স্যার, উনি ভীষণই ভালো ছিল। তো ক্লাস 4-এ আমি একবার কী করেছিলাম, আমাদের হচ্ছে যখন আমরা টয়লেটে যেতাম বা যখন আবার ক্লাসে ফেরত আসতাম, আমরা কখনোই টিচারদেরকে জিজ্ঞাসা করে ঢুকতাম না বা জিজ্ঞাসা করে বেরোতামও না। মানে খুব বাজে ব্যাড হ্যাবিট ছিল। কেউ সেইভাবে, আমাদের বাবা মারাও আমাদের অ্যাট দ্যাট টাইম শেখায়নি, আর স্কুলে গিয়েও সেইভাবে পরিচিত ছিলাম না জিনিসটার সাথে, যে জিনিসটাকে জিজ্ঞাসা করতে লাগে, পারমিশন নিতে লাগে। তো ক্লাস 4-এ একবার স্যার হচ্ছে ক্লাস নিচ্ছেন, আর আমি ক্লাসের মধ্যে কন্টিনিউয়াসলি ঢুকছি, জল খাচ্ছি, আবার বেরিয়ে আসছি, মাঠের মধ্যে খেলছি। আমার ইচ্ছা, আমি ক্লাস করব না। তো এরকম একটা ব্যাপার, আমি সব ব্যাপারের সাথে পরিচিত ছিলাম না যে না, পারমিশন নেওয়ার ভীষণই প্রয়োজন, পারমিশন নেওয়া উচিত। সো এরকম ৩ বার ৪ বার করেছি। ৩ বার ৪ বার করার পর আমি যখন নেক্সট টাইম মানে ওই সময় বেরিয়ে এসেছি, তো সুদাম স্যার আমার পিছনে পিছনে বেরিয়ে এসে আমার কানটাকে ধরে এক গাঁট থাপ্পড় মেরেছিল আমাকে। তো বলেছিল যে, "ক্লাসের মধ্যে এইভাবে ঢুকছিস কেন? বেরোচ্ছিস কেন?" ওই যে জিনিসটা, ওইটা আমার সারা জীবন মনে থাকবে। মানে ওই একটা জিনিস এমনভাবে মানে ঢুকে যায় না মাথার মধ্যে। মানে কখনোই যে স্যার তোমাকে কিছুই বলেনি, দুম করে এক ঘা চড় খেয়ে নিচ্ছ তার হাতটার কাছে। তো ওইটা মানে গায়ে লেগে গেছিলো। আমি তখন ভাবছি কিসের জন্য? তো স্যার বলেছে এইভাবে ক্লাসের মধ্যে ঢুকতে নেই বা করতে নেই। তারপর থেকে আমি সবসময় পারমিশন নিতাম। তো ওটাই আরকি। মানে জীবনে এটিকেট শেখাটা ভীষণ দরকার। আদব কায়দা শেখাটা ভীষণ দরকার। সে যেখান থেকেই হোক, প্লিজ